ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 2রা এপ্রিল 2026 সাল, বৃহস্পতিবার। আমাদের সদ্গুরু, আমাদের ঈশ্বর, আমাদের পিতা, তিনি আমাদেরকে আজকে এক সুন্দর পার্থক্য বোঝাচ্ছেন। বলছেন ব্রহ্মার দিন ও রাত, ব্রহ্মার দিন ও রাতের দ্বারাই তোমার উত্থান ও পতন হয়েছে। উত্থান ও পতনের আসল রহস্য কি? যদি তুমি জানতে পারো যে আমি আত্মা, আমার উত্থানের সময় আমার কাছে কি ছিল, এখন আমার কি পতন হয়েছে, আর পতন হলে আমার কাছে বর্তমানে কি আছে, তাই উত্থান পতনের এই আসল রহস্য আজকে আমাদের ঈশ্বর সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। চলুন আমরা দেখি আমাদের আত্মার কতটা উত্থান হয়েছে নাকি এখনো পতনে ডুবে আছে। ব্রহ্মার দিন ও ব্রহ্মার রাত আসলে কি? এটি কি সাধারণ দিন রাতের মতো? না, বরং এটি আত্মার আধ্যাত্মিক অবস্থা ও সময় চক্রের প্রতীক। ব্রহ্মার দিন মানে জ্ঞান ও আলোর সময়। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, যিনি সত্য জ্ঞানের দ্বারাই সত্য যুগ সৃষ্টি করছেন। আর সেই সত্য যুগ প্রথমে বাইরের পরিবেশে নয়, অন্তর মনে সৃষ্টি হবে। তাই আত্মা যখন নিজের সত্য পরিচয় জানতে পারে যে আমি আত্মা, এবং সেই আত্মার আসল ঘর কোথায়, তার বা সৃষ্টিকর্তাকে, তিনি হলেন পরমাত্মা, পরম পিতা। এটাই হলো জীবনের সঠিক পথ। তাই জ্ঞান, পবিত্রতা, সুখ শান্তি এবং স্বর্গীয় অবস্থা অর্থাৎ সত্য যুগ, এটাই হলো উত্থানের যুগ। আর এগুলো যখন আমাদের কাছে না থাকে, তখন আমরা আমাদের অবস্থার অবনতি ঘটাই। তাই ব্রহ্মা জ্ঞান অর্থাৎ শিব বাবা যে ব্রহ্মার মাধ্যমে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞান হলো দিন, পরিষ্কার আলো। আর ব্রহ্মার রাত কি? অজ্ঞানতা, অন্ধকারের সময়। আত্মা যখন নিজের পরিচয় জানে না, সে যখন নিজেকে মনে করে যে আমি একজন শরীরধারী মানুষ, আমার অনেক সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আসলে তো অভিনয়, কিন্তু আমি তো একজনই, তাই না? তাই সে এই অন্ধকারে যখন ডুবে থাকে, তখন তার মধ্যে অন্ধভক্তি, অন্ধশ্রদ্ধা এগুলো বেশি চলতে থাকে। তার মধ্যে অজ্ঞানতা যত বেশি বাসা বাঁধে, তত দুঃখ ও অশান্তি বাড়তে থাকে। ফলে বিকার শুরু হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ। এগুলো হচ্ছে নরক সমজীবন। এটাই হলো পতনের মূল কারণ। আর কেন দিন রাত বলা হলো? আপনি বিশ্বাস করে দেখুন, আপনি ভেবে দেখুন, দিন মানে আলো, তেমনি জ্ঞান মানেও আলো। জ্ঞান আমাদের ভেতরে কুসংস্কার অন্ধকারগুলো দূর করেছে। জ্ঞান আমাদেরকে জাগিয়ে তোলে। আর জাগে কখন? যখন তার ভেতরে চেতনা জাগ্রত হয়। তেমনি রাত হলো অন্ধকার, অজ্ঞানতা হলো অন্ধকার। তাই এই তুলনা করা হয়েছে ব্রহ্মার দিন মানে জ্ঞান ও সুখের সময় অর্থাৎ উত্থানের সময়, ব্রহ্মার রাত মানে অজ্ঞান, দুঃখের সময় অর্থাৎ পতনের সময়। কিভাবে জ্ঞান দিন আমাদের উত্থান ঘটায়? জানতে ইচ্ছে করে তো কিভাবে জ্ঞান আমাদের উত্থান ঘটায়? জ্ঞান মানে কি বললাম? আলো। যখন জীবনে জ্ঞান আসে, তখন অজ্ঞানতার অন্ধকার দূর হয়। এটাই উত্থানের শুরু। দেখবেন মধ্যযুগকে অন্ধকারময় যুগ বলা হতো। কেন? না তখন মানুষেরা বেশিরভাগ ছিল অশিক্ষিত,
মেয়েদের একেবারেই ঘরের বাইরে, এমনকি পড়াশোনা, কোনো সামাজিক কাজকর্ম কিছুতেই অংশগ্রহণ করতে দেওয়া হতো না। ফলে কারোর মধ্যে সেই জ্ঞানের বা শিক্ষার কোনো বালাই ছিল না। ফলে সে নিজেকে জানতে ভুলে যেত। একটু সমস্যা এলে অপরের কাছে সে যেত, কি হবে, আমাকে কিছু সমাধান দাও। তাই জ্ঞান যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা অপরের উপর আর নির্ভরশীল হই না। সঠিক পরিচয় দেয় আমাদের, সেলফ রিয়েলাইজেশন ঘটায়। আর এখানে প্রথম জ্ঞান কি? আমাদের শরীরকেও ভুলিয়ে আমাদেরকে আত্মচেতনা, বুদ্ধির উপরে আমাদেরকে স্থির করাচ্ছে। ফলে আমাদের ভেতরে যে বাইরে ইগোর একটা প্রলোভ ছিল, দেহ অভিমান যাকে বলি, সেটা কিন্তু নষ্ট হয়। ভেতরে এক সুন্দর শক্তি, যেটাকে আধ্যাত্মিক শক্তি বলা হয়, সেটা জাগ্রত হয়। সেটা যদি জাগ্রত হয়, তাহলে আমরা সঠিক দিশা পাই, রাইট ডাইরেকশন পাই। জ্ঞান আমাদেরকে জানিয়ে দেয় তুমি কে, তোমার লক্ষ্য কি, তোমার আসল শক্তির উৎস কি, অর্থাৎ তুমি এসেছো কোথা থেকে। ফলে এইগুলো যখন আমরা জানতে পারি, তখন আমরা ভুল পথ ছেড়ে সঠিক পথে আসতে পারি। গুণ জাগ্রত করে। আমাদের ভেতরে যে খারাপ গুণগুলো ছিল, একটুতে ঈর্ষা করা, রেগে যাওয়া, আরো অন্যান্য যত গুণ আছে, সেগুলো দূর হয়। পবিত্রতা আসে, শান্তি আসে, প্রেম আসে, নম্রতা আসে। এই গুণগুলোই তো হলো দৈবিক গুণ। আর বিকারগুলো দূর হয়। যত নেগেটিভিটি, যত খারাপ চিন্তা, সেগুলোই আমাদের জীবনের পতনের কারণ, সেগুলো পরিষ্কার হয়। আর সেগুলো পরিষ্কার করার জন্য যিনি আমাদের সাথে থাকেন, তিনি হলেন আমাদের ঈশ্বর, আমাদের বাবা। তিনি স্মরণ করিয়ে দেন, কিভাবে তুমি আমার সাথে যুক্ত হলে, আমাকে ইয়াদ করলে, তোমার ভিতরে শক্তি বৃদ্ধি পাবে, তোমার বিকর্মগুলো দূর হবে, তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাবে, টুয়ার্ডস পারফেকশন। ধীরে ধীরে এটা সম্ভব। একদিনে আমি সব করব, সেটা অসম্ভব। তাই গুণ বৃদ্ধি করতে হবে। তাই বাবা অনেক মুরলিতে বলেন, কারোর দোষ দেখো না, শুধুমাত্র বিশেষতা দেখো। আর এগুলোই যখন একটু একটু করে বিশেষ জিনিস আমরা কালেকশন করব, তখনই আমরা হয়ে যাব 16 কলা সম্পূর্ণ অবস্থা। জ্ঞান আমাদের চিন্তা, আচরণ, জীবনকে শুদ্ধ করে। তাই এটি আমাদের উত্থানের দিকে নিয়ে যায়। জ্ঞান আলো দেয়, আর সেই আলো আমাদেরকে এক সুন্দর দিশা দেখায়, আমাদেরকে ওপরের দিকে তুলে রাখে, আমাদের নাম, যশ, খ্যাতি সমস্ত কিছু বৃদ্ধি করে। কিভাবে? অজ্ঞান মানে ভক্তি, সেটা রাতের সাথে তুলনা করা হয়, সেটা আমাদের কিভাবে পতন ডেকে আনে। অজ্ঞানতা মানেই অন্ধকার। যেরকম একটু আগে বললাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ তো অনেকটাই আলোময়, কিন্তু এখানে মনের অন্ধকার অনেক বেশি। তাই সত্য জ্ঞান না থাকলে মানুষ কি করে? ভুল ধারণা গ্রহণ করে আর দুর্বলতা বাড়ায়। এটাই পতনের মূল কারণ। আপনি ধাপে ধাপে বুঝুন, আসল পরিচয় আপনি ভুলে গেছেন। যেটা বিনাশী শরীর, যেই সম্পর্কগুলো স্থায়ী নয়, তার পিছনে আমরা দৌড়াচ্ছি। তার কারণে আমরা দেহ অভিমানে ভুগছি। আমাদের অহংকার, ভয়, দুঃখ অতটা করে বেড়ে চলেছে। সত্যের আসল সত্য আমরা খুঁজছি না, সত্যকে বদলে গিয়ে অসত্যের পেছনে দৌড়াচ্ছি। ফলে আমরা অন্ধভক্তি, অন্ধশ্রদ্ধা আর অন্ধের মতো কোনো জিনিসকে বিশ্বাস করছি। যেখানে স্পষ্ট জ্ঞান নেই, সেখানে আমরা কি করি? কনফিউশনে ভুগি। কি হবে, কোনটা ঠিক? অন্ধবিশ্বাস আমাদেরকে চালায়। রীতি নীতি, আচার আচরণ পালন করতে করতে আমরা আজকে দিশেহারা হয়ে গেছি। কিন্তু আসল সত্য কি? আসল সত্য তো আমি পবিত্র এক আত্মা, সেটার কোনো চেতনা নেই, শুধুমাত্র নিয়ম 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 পালন করছি। ফলে আমাদের মধ্যে বিকারের প্রভাবও অনেক বেড়ে যাচ্ছে। অতিরিক্ত নিয়ম আমাদের ভেতরে
অনেক ক্রোধের সৃষ্টি করে, অনেক লোভ, মোহ, অহংকার এবং কাম এবং ঈর্ষা, বিরক্তি অনেক কিছু সৃষ্টি করে। তাই এই গুণগুলো আমাদের ভেতরে, আসল আত্মার গুণগুলো কিন্তু হারিয়ে যেতে থাকে। আত্মা দুর্বল হয়ে পড়লো, তখন আত্মা তো দুঃখ অশান্তি ভোগ করবে, তাই না? ভেতরে অশান্তি আসবে, অসন্তোষ আসবে, জীবন হয়ে উঠবে ভারী এবং কষ্টকর। বাবা বোঝাচ্ছেন, তোমার আত্মা, তোমরা যে আত্মা, তোমাদের একটা সম্পূর্ণ চক্রের মাধ্যমে তোমাদেরকে যেতে হয়। যেমন যুগের চক্র চলছে, সময়ের চক্র চলে, তেমনি তোমাদের উত্থান এবং পতনের একটা চক্র চলে। সেই উত্থানে তুমি পূর্ণতা পেয়েছিলে, আবার তোমার পতন হয়েছে, আবার তোমাকে পুনরুত্থান করতে হবে। এটি আত্মার একটি চিরন্তন, এটার্নাল আধ্যাত্মিক চক্র, যা বারবার ঘুরতে থাকে। তাই এখন আমাদের কিসের সময়? পতনের সময় নয়, এখন আমাদের উত্থান করতে হবে। অর্থাৎ জ্ঞান এবং যোগের মাধ্যমে আমাদের আত্মার উন্নতির পথে নিয়ে যেতে হবে। সত্য জ্ঞান প্রাপ্ত করে বাবার সাথে যোগ লাগিয়ে গুণের বিকাশ ঘটাতে হবে। তবেই আত্মা শক্তিশালী হবে, উজ্জ্বল হতে থাকবে। আর পূর্ণতা, পারফেকশন, যেটা আমরা সত্য যুগে প্রাপ্ত করব, সেটা হলো কি, আত্মা হয়ে যাবে 16 কলা সম্পূর্ণ, অর্থাৎ সুখ, শান্তি এবং সম্পূর্ণতা, নির্বিকারী জীবন, দেবতুল্য স্বর্গীয় অবস্থা সেখানে প্রাপ্ত হবে। এটাই হলো আত্মার সর্বোচ্চ অবস্থা। পতন, ধীরে ধীরে আত্মা কেমন নিচে নামতে শুরু করেছে। কেন নেমেছে আত্মা? যখন ত্রেতা, দাপর যুগ এবং কলিযুগে আত্মার পতন শুরু হয়েছে। কারণ আত্মা ভুলে গেছে সে যে একটা পবিত্র আত্মা। সে দেহতে চলে আসে, দেহ অভিমানে এবং বিকারগুলো তাকে জড়িয়ে ফেলে। রাবণের কবলে সে আসে, তখন তার গুণ কমে যায়, দুঃখ অশান্তি বাড়তে থাকে। আত্মা কেমন হবে? দুর্বলিত হবে, তার পুনরুত্থানের প্রয়োজন। তখন বাবা কি করেন? এই অন্তিম সময়ে সঙ্গম যুগে এসে বাবা আবার স্মরণ করান যে তুমি পবিত্র আত্মা, জ্ঞান গ্রহণ করো, পবিত্র জীবন যাপন করো, তোমার আত্মার গুণ বৃদ্ধি পাবে, তোমার উত্থান হবে। তাই এই সাইকেলটা অবশ্যই মনে রাখবেন। উত্থান, পূর্ণতা, পতন হয়েছে, আবার পুনরুত্থান করতে হবে, পুনরায় আমাদেরকে জাগতে হবে। তাই জানবেন, আত্মা কখনো স্থির নয়, সে কখনো ওপরে ওঠে, কখনো নিচে নামে। আবার তাকে উঠতে হবে, আবার তার ওঠা শুরু হবে জ্ঞান দিয়ে। ভুল করলে সে আবার নিচে নামবে। এটাই হলো আত্মার চিরন্তন চক্র। তাই সরল চিত্ত, আত্মার গুণ হলো মধুরতা। তার নয়নে মধুরতা, মুখে মধুরতা, চলনে মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা যাবে। আত্মা হবে মধুরতা আর নম্রতা, এই দুই বিশেষ ধারণার দ্বারা সদা বিশ্ব কল্যাণকারী, মহাদানী, বরদানী হয়ে যাবে আর সহজে স্নেহের প্রমাণ দিতে পারবে। এভাবেই আমরা নিজেদের উত্থান ঘটাবো এবং আমরা 16 কলা সম্পূর্ণ হব। ওম শান্তি।